এখানে দিয়েছে নাকি? তোর বাবা খারাপ লাগছে জিনিসটা। আজকে পেয়েছি আমার বেটাকে। না থাকলে বাথরুমগুলোকে পরিষ্কার করে। বেশি না দিলে ভালো লাগে না। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। সকাল সকাল আমাদের সব কাজ করে আমরা রেডি হয়ে গেছি। রেডি মানে প্রপার রেডি হয়ে গেছে। আজকে জিম যাবো, কালকে জিম হয়নি কারণ কালকে 15th অগস্ট ছিল, জিম বন্ধ। জিম যাবো এখন। আজকে আমাদের লাস্ট ওয়ার্কআউট অফ দ্যাট উইক বলতে পারো। সেটা হচ্ছে লেগ ডে। আজকে আমাদের লেগস আছে, তো লেটস গো, যাওয়া যাক। খুব বেশি লেট করবো না কারণ বাইরের অবস্থা দেখে আমার বেশি ভালো লাগছে না, কারণ রেড ঘোড়ায় পড়তে চাই না। লেটস গো, জিমে যাই, ওয়ার্ক করে ওয়ার্কআউট শুরু করি, দেখা হচ্ছে। বাড়িতে পেস্ট কন্ট্রোল হচ্ছে, আজকে ফুটো 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 করেছে নিচ থেকে পড়ে। এখানে দিয়েছে নাকি? এখানে কেমিক্যাল দিয়েছে? এগুলো তো কেমিক্যাল দিয়েছে না? সব জায়গাতে হওয়ার কারণ কি বলছে এগুলো? উই পোকার জন্যই নাকি কোনো ড্যামেজ? হয় একটু বলো তো, মানে কেন হয় বা কি করে হয়? এটা মাটি থেকে মানে কোনসি ধরে আসে উই পোকা। হ্যাঁ, কাঠ ফাড় ওইগুলোকে ধরে খায়। এটা উই পোকার জন্য হচ্ছে নাকি ড্যাম্পের জন্য হচ্ছে? উই পোকা না। বিশাল মিউজিক চলছে বাড়ির মধ্যে এখন। উই পোকার প্রবলেম হয়েছে বলে পেস্ট কন্ট্রোল করানো হচ্ছে। তো ম্যাক্সিমাম সব জায়গাতে বাড়ি মানে আমাদের যত বেডরুম আছে, ডাইনিং আছে, তোমাদেরকে দেখালাম, যেমন এগুলো সব সরিয়ে এই যে কোনায় কোনায় সব ফুটো করে করে এখানে ওষুধ দিয়ে তারপরে এগুলোকে সব সিল করা হবে। যেহেতু একদম নিচ থেকে উঠে আসছে তাই জন্য একদম ফ্লোরের সাইডে কর্নারগুলোতেও দিয়েছে। অ্যান্ড না হলে আমি যখন একা থাকছিলাম তখন আমাকে বারবার করে পরিষ্কার করতে হচ্ছিলো। এখানে উই পোকা ধরে যাচ্ছে, একবার করে কেরোসিন দিচ্ছি। এটা একটা প্রবলেম, বেকার বাড়িতে এখন ধরে গেলে প্রবলেম। এই জিনিসটা বাজে প্রবলেম। এটা অনেকদিন থেকে প্ল্যান করছিলাম, ফাইনালি বাবাও আছে, তো এগুলো কাজ এখন একটু চলছে। কিন্তু একজনের মন খুব খারাপ, বলছে আমার গোটা ঘর ফুটো করে দিচ্ছে। মন ভালো না আর কি, যেটা তো নর্মাল প্রসেস, একটা ট্রিটমেন্ট। বাবা, মামার মন খারাপ। তোর বাবাকে এখন ঠিক করে দিতে হবে সব, আমার নতুন করে দিতে হবে। বাবা সব নতুন হয়ে যাবে, চাপের কিছু বাবা বলছে বাবুর বিয়ের আগে করব, আমরা না করে ও বলছে যে বলছে এটা করলে আবার এরকম ড্যাম হবে। কোনটা করলে? এগুলো প্লাস্টার করলে বলছে এটা ওই মানে আগে ট্রিটমেন্টটা করতে হবে। ট্রিটমেন্টটা করে তো এই যে জিনিসটা, এটা যেটা জলের জন্য হচ্ছে, এটা তো আলাদা প্রবলেম। ওটা কিছু যাবেই না, মানে এটা ওরা করেছিল, বরুণদারা করেছে, কিন্তু আর হয়েছে কিনা এখন দেখতে হবে। হয়নি। আর ওই সুমিত দ্বারা করেছিল, সুমিত দ্বারা কেমন করে করেছিল এটা দেখতে হবে। তো এই জিনিসটা কি মানে কোনো উপায় নেই, যেটা জলের প্রবলেমের জন্য হচ্ছে? বলছে দুটো কারণে হয়। একটা জল, এই প্রবলেমটা, যে পাইপলাইন, সেই পাইপলাইন যদি ফুটো থাকে, হ্যাঁ, সেই পাইপলাইন ফুটো থাকার ফলে জলটা দেওয়ালে টেনে নিচ্ছে, সব করে নিচ্ছে। এটা আমাদের বিল্ডিং এ, দুটো বিল্ডিং এ তো সবারই হচ্ছে। এটা হচ্ছে মানে এগুলো ওই কাজগুলো 2 নম্বরই কাজ হয়েছে বলে হচ্ছে। প্রমোটারের কাজ ভালো না, কাজ ভালো না। ওটাই। আমি করলে ওই দেওয়াল এত দূর অব্দি ওই টালি বসিয়ে দেবো, ভালো টাইলস গুলো, দেখতে পাওয়া যাবে না। ওই দেওয়ালটা যেমন আছে, ওই বাথরুমের দেওয়ালটা, আপনার যা হবে ভেতরে হবে, বাইরে থেকে আপনি কিছু দেখতে পাবেন না। মানে ওর বক্তব্য ওটা, মানে ওটা তো লাস্ট উপায়, মানে ওটা বলতে গেলে ব্যান্ডেড ট্রিটমেন্ট একটা, সেটাই। যাই হোক, এগুলো একটু না করালে হবে না, কারণ উই পোকা ধরে যাচ্ছে। তো এটা একটা ড্যাম্পের প্রবলেমটা আলাদা, ড্যাম্পের প্রবলেমটা পরে করতে হবে, কারণ এই দেওয়ালগুলোতে স্যাঁতস্যাঁতে হয়ে যাচ্ছে। তো ওটা না হয় পরে হবে, বাট আপাতত এটা একটা বহুত বড় মেজর প্রবলেম, ওটা করে নেওয়াটা ইম্পর্টেন্ট। এবার এগুলো তো ওষুধ দেওয়া হচ্ছে। এগুলো কি দিয়ে সিল হচ্ছে? কেমন লাগছে তোমার? ঘর দর ভেঙে দিচ্ছে, মন খুব খারাপ, সব ফুটো করে দিয়েছে আমার ঘরে। লাইটটা কি হচ্ছে ভাই? আমার ঘর ফুটো করে দিয়েছে তোমার। মনটা ভালো নাই। ঘরটা তো না ফুটো করলে ঠিক হবে না। ঠিক হবে না, কিন্তু তাহলেও তো মনটা একটা খুচুখুচু করছে। লাইন পালিয়ে গেছে মাঝখান থেকে, তাই জন্য আমরা জানলার সামনে এসে ব্লগ করছি এখন।
আর একটু হাওয়াতেও আছি। আর এদিকে তো এখন সিলিং চলছে, না করলে এটা হতো না, কারণ অনেকদিন থেকে চলছে এমনি অবস্থা, আর ঘরটার অবস্থা টাইট হয়ে যাবে না হলে। আর এমনিও জলের যেটা প্রবলেম হচ্ছে বাথরুমে, সেটা অ্যাকচুয়ালি পুরোটাই এই গোটা বিল্ডিংয়ে হচ্ছে, আমাদের সবারই ফ্ল্যাটে। আর এটার মেন কালপ্রিট হচ্ছে আমাদের সো কল্ড প্রমোটার, যিনি বিল্ডিংটা বানিয়েছেন, সস্তার জিনিসপত্র দিয়ে বালি ফালি দিয়ে হয়তো বানিয়েছে। সবার এখন ফ্ল্যাটের 12টা বেজে গেছে। এদিকে সবাই ফ্ল্যাট নিয়ে নিয়েছে, সবই ঠিক আছে, কিন্তু কোয়ালিটি খারাপের জন্য সবার দেওয়ালের মধ্যে সেই রং ছোটার মতন ওই ছোট 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 উঠছে, দেখতে খারাপ লাগছে জিনিসটা। পাইপলাইনটা ফেটে আছে, পাইপলাইন ফেটে আছে, প্লাস দেখা গেল যে কোয়ালিটি দিয়ে বানানো হয়েছে, দেখা গেল বালির কোয়ালিটি হয়তো ভালো না বা কিছু, এই টাইপের বলছে সবাই, অবস্থা খারাপ। বাট যাই হোক, আমরা একটু আস্তে আস্তে স্টেপ নিচ্ছি, মানে এগুলো ঠিক না করলে হবে না। মামরা যখন ছিল না তখন আমাকে কম করে সপ্তাহে 5 থেকে 6 বার উইপোকার বাসা ভাঙতে হতো। আমি শোরুম থেকে এসেছি, সকালে নেই, শোরুম থেকে রাত্রেবেলায় ফিরেছি, দেখছি একটা ছোট লাইন হয়ে গেছে, যাতা অবস্থা। তাই জন্য স্টেপটা নেওয়া হচ্ছে। ওইটাকে পরিষ্কার করে নিতে হতো না পিছনটা। কেমিক্যালটা থাকলেই ভালো, প্লাস এই কাঠে ওগুলো কেমিক্যালটা লাগবে। যাবে? হ্যাঁ যাবে যাবে, সাটাইতে হবে ওই দিকটা। যাবে? একটু যাবে, ব্যাস চলো। দেখো আমার বেটা কেমন কাজ করছে। কি হয়েছে? কোন দিকে এদিকে ফুটো করেছিল? এদিকে ফুটোগুলো আমি দেখতে পেয়েছি না তো, মাথায় মাথায় বোধহয় করেছিল ফুটো, ওই মাথায়, ওই দে মাথায় মাথায়। হ্যাঁ, এইসব জায়গাগুলো দেখা হলো, এইসব জায়গাতে ফুটো করেছিল, পুরো বাথরুমটা ইয়ে হয়ে আছে এখন। আর যেগুলো পরিষ্কার হয়ে গিয়ে নাই, শেষ হয়ে গেছে, সেগুলোকে ঢপটাই ফ্যান আগে, হ্যাঁ ওইগুলো ঢপের আগে এগুলো এগুলো এই নিচে যেগুলো রেখেছিলাম আমি, সেগুলো সব ফ্যান। এটাতে কি আছে? এটা তো আমার জিনিস আছে, এটাতে ওই দুটো জিনিস ভালো, আমার ইয়ে বডি ওয়াশটা আছে। ঠিক আছে, আজকে পেয়েছি আমার বেটাকে, আমি কাজ করিয়ে নিব। আজ আমি দেখবো তোমার পরীক্ষা, ভগবান। না, তোমার পরীক্ষা, তুমি ভগবান, আজ তোমার পরীক্ষা আমার সামনে। এতদিন যা করেছি, তুমি না থাকলে আত্মমূল্যকে পরিষ্কার করে, সেটা বলো। সেটা করিস, এগুলোকে দাও, না করালোস, কিন্তু ভালো করে কর। এটা একটা কাজ করো, এই পাবো লাইন এসছি, লাইনটা জ্বালাও তো ফটোফট। ওই যে ইয়েটা দিব, ওই ঘষাটা নিয়ে এলে, নিয়ে বউটা দেখো। হ্যাঁ রে, আগে জল দিয়ে ওই নোংরা গুলোকে ইয়ে কর। আমাকে আমার মতো ভাবতে দাও, আমি আমার নিজেরটা ভেবে নেব। আমিও তো একটু গান লিখতে পারি, সবাই যদি ঠিক ঠিক বলে, ঠিকটা কে বলবে? দাঁড়া, এনে এটা মেঝে পরিষ্কার করা। আমার মতো আমি নিজেই নিজের পরিষ্কার করে নেব, বেশি দিস না রে, অল্প দিলে ভালো লাগে না, একটু ইয়ে হবে বেশি। না না না, বেশি, অত বেশিতেও তো কিছু হবে না বাবু, আর একটু জল দিতে হবে, পরিমাণে জল বাড়াও। এখন আমার বেটা দেখো কেমন কাজ করছে, এবার আমার বেটা বড় হয়ে গেছে, বুঝেছো? আর ম্যাথমেটিক্স কে আছে ও বলে খুব, দাদা তোমাকে দেখে খুব ইন্সপায়ার্ড আমি, তুমি সব পারো। আমি এবার চিন্তা নাই, আমি বেটার বিয়ে দিয়ে দিবো। ওই কোনার দিকটা একবার দেয়, ওই এই কোনার দিকটা দেখো, তোমরা বলো বেটা বড় হয়েছে। বলে দাও, নাহলে সবাই ভাববে যে আমি দেখানোর জন্য। না না না, সত্যি করছে, সত্যি করছে, এটা কিন্তু দেখানো, সত্যি করে, সত্যি করে, দেখানোর কিছু নাই। আমি না থাকলে, আমার এগুলো দেখানো হয় না, এভাবে তো ক্যামেরা ট্রাইপডে লাগে। আমি না থাকলে এগুলো সবই করে, না করা হয় না, কিন্তু আমি এলে তখন ও হাত পা ছেড়ে দেয়, তখন মাম জলটা দাও, মাম একটু ওয়ে আমাকে একটু গুলে দাও,
তখন আমারও ভালো লাগে, কারণ আমার কি হয় ওইখানে থাকি তো তখন মনে হয় যে ছেলেটাকে এক গ্লাস জল দিতে পেরেছি না, এই ছেলেটা আমার থেকে এলো, আমার ওইখান থেকে কষ্ট। আর এইখানে দেখলে বাবার লেগে মন খারাপ। একদম মামকে একটা ডোরেমনের এনিওয়ে ডোর দিয়ে দিতে হবে, একবার এখানে থাকবে একবার ওখানে যাবে। না করছে বাবু, ভালোই করছিস, কর, তোকে আশীর্বাদ করি আমার কর্মায় উনি বেঁচে থাক। না তোমার পরমাণু লাগবে না, তুমি সুস্থ থাকো তাহলেই হলো। ছেলে দিকে তো মারা প্রত্যেকটি মাই এই আশীর্বাদেই করে রে বাবু। থঙ্কু বেটা, থঙ্কু থঙ্কু। চলো এইখানটা বাবু কর রে, কোনটা? এইখানটা ধু। আরে ধুরে ভাই দাঁড়াও, ওইটা করবি আগে, এখানে এটা কমপ্লিট কর। এটা তোরই বাথরুম। এই বাথরুমটা আমি মেইনলি ইউজ করি। হ্যাঁ রে, কোথায় মুখটা রাখলি ভগবান? আরে দাঁড়াও না রে ভাই, কোথায় রাখবো তাহলে? ওইখানে এই জিনিসগুলো আছে একটু, মুখটাকে ওইখান থেকে সরা। তো মগটাকে তো আমি পটির উপরে রাখি না ভাই, তাহলেও কোমর ওটা, তাহলেও লজিক গুলো কিন্তু বুঝতে পারা যাবে না, বাট লজিক বানাদের লজিক এটা। সব কমপ্লিট দাদা, এটা কি ফিনিশিং? কাঠের উপরে শুধু শুধু কাঠে, আচ্ছা কাঠে যেখানে লেগে থাকে। আচ্ছা, যেখানে লাগার চান্স হতে পারে। হুম, কঠিন ব্যাপার, লোহার দরজা বানাতে হবে। সত্যি তাই। কি মান জানি না ভাই, রোস্ট করছে সকাল সকাল আমাকে। তুই যে এখন একটা কবিতা বললি, এরকম একটা কবিতা আমি বানালাম এখনই, যেটা আমি বলতে পারবো না তোমাদেরকে। যাই হোক, একটু একটু কি বলবো, একটু আর রেটেড একটা কবিতা। যাই হোক, তো সেটা মাম শুনে একটু মজা পেলো, ঠিক আছে। এবার ওটার পর বলছে তো সে ভালো, আবার কি মানে ভালো তো সব দিকে ভালো। এবার না, এটার প্রশ্নটার মানে কি ছিল বাবু, কিসে ভালো মানেটা কি? মানে তুমি কি আমাকে এটা চাচ্ছ যে আমার এই টাইপের আর কি ট্যালেন্ট আছে, তুমি দেখতে চাও? আমি ট্যালেন্ট দেখতে চাই, বেশি ট্যালেন্ট দেখালে হবে না। কবিতা লেখে অনেক কি কত কি বলে, কথা বলে বিভিন্ন রকমের কথা, কথারই কত রকমের প্রকার ভেদ আছে। তো তুই কিসে ভালো ডিবেট, ডিবেট ভালো। আমরা মাঝখান থেকে আমি ক্যামেরাটা তুললাম, তাই এটা একদমই ক্যামেরা অন ক্যামেরা ছিল না, তাই জন্য তুমি তোমরা হয়তো অ্যাকচুয়াল রিয়াকশনটা দেখতে পাচ্ছ না। আমি জানি না আদৌ পাচ্ছ কি পাচ্ছ না, কনটেক্সটটা বুঝতে পারছো কি পারছো জানি না। চোখ হাসতে হাসতে আমার অনেকক্ষণ থেকে আসছে, কিন্তু আমি এতক্ষণ ক্যামেরাটা তুললাম। যাই হোক, আমি কিছু বলো, তুমি অনেক কিছুতে পারো, তোমারও ট্যালেন্ট আছে অনেক কিছুতেই। ট্যালেন্ট নাই, কত মানুষের কত ট্যালেন্ট, কত দেখাচ্ছে আমার, আমি এই জানি, আমি তাই, আমি কেন তুমি কত ভালো রান্না করতে পারো, তোমার ট্যালেন্ট না? বহুত ভালো রান্না করতে, অবশ্যই ভালো রান্না করতে পারো, অনেক ট্যালেন্ট আছে। ট্যালেন্ট আছে মা বেটা। মা বেটার আমাদের অনেক ট্যালেন্ট আছে, কিছু কিছু ট্যালেন্ট আছে যেগুলো লোকজনকে দেখানো যাবে না। এটা ও যেটা বলছে 1 বছরের মধ্যে এটা আউটব্লাস্টার হবে। মানে 1 বছরের মধ্যে? দাদা কি বলছো? এক বছরের মধ্যে একটা আউটব্লাস্ট হবে। আউটব্লাস্ট বলতে? মানে যেমন মাটি বের করেছিল না, হ্যাঁ, তুমি একটা প্লেন জায়গায় বেরোবে, ও তো এই যে জায়গাটা আছে না, এর কাছাকাছি বেরোবে। বুঝতে পারছি না, ভালো করে বোঝাও একটু। এই যে এখানে যেমন মাটিটা বেরিয়েছিল, হ্যাঁ, এখানে ওই প্রকার মাটিটা বেরিয়েছিল, ওই রকম একটা কাছাকাছি বের করবে। আচ্ছা, 1 বছরের মধ্যে। 1 বছরের মধ্যে যদি বের করে তাহলে হ্যাঁ কল করবেন, আমরা এসে ট্রিটমেন্ট করব। তো 7 বছর। তো আমাকে একটা জিনিস বোঝাও, তুমি যে এটা করলে তাহলে তো ওর তো বেরো, ও তো মরে যাওয়ার কথা। মরে যাবে, কিছুটা তো বাঁচানোর চেষ্টা করে না, আচ্ছা ওটা আচ্ছা তো বেরিয়ে আসবেই। আচ্ছা, আসবে সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট হয়ে যাচ্ছে, ডারউইন। এটা যেমন মধ্যে ড্যামেজ হয়েছে বেশি, দেখ এখানটা ঢপ ঢপ ফাঁপা হচ্ছে, হ্যাঁ মানে এই জায়গাটা বেশি সাইডে আছে, ফাটিয়ে বের করে হ্যাঁ, মাটি আছে এখানে, বাজে অবস্থা। এই জায়গাটা হ্যাঁ, মাটি মাটি, কল করে দিবেন, আমরা এসে মানে এই জায়গাটা ঠিক আছে, এইখানটা মাটি 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 আছে। এখানে ঠিক এর ভিতরে পুরোটাই আছে। পুরোটা গেছে। এখানে একটা আওয়াজ আলাদা, এটা আওয়াজ দেয়। হ্যাঁ, এটা বেশি ফাঁপা, আর এখানটা একটু নর্মাল। হ্যাঁ বাবা, কত লাগলো? 3800 টাকার ওকে 100 টাকা দিলাম। 3800 টাকা। আর এটা কি বলছে যে এটা কত 7 বছর? 7 বছরের ওয়ারেন্টি আছে, এর 7 মধ্যে বছরের আবার warranty। যখন যদি দেখা যায় তাহলে ওরা এসে ওটা ফ্রিতে করে দিয়ে যাবে। 7 বছর। আর এটা গভর্নমেন্ট সার্টিফাইড নাকি? গভর্নমেন্ট আন্ডারটেকিং। কোন গভর্নমেন্ট, স্টেট না সেন্ট্রাল? না, এটা হচ্ছে, তোমাদেরকে ইনফরমেশন দেওয়া থাকলেও কাউরির লাগলে এখান থেকে কন্ট্যাক্ট করতে পারো। নাইস। এটা হচ্ছে নাগরবাজার হেড অফিস। আচ্ছা, এটাও কমপ্লিট। স্নান কমপ্লিট করলাম, লাঞ্চ করতে বসেছি। এবার আমার লাঞ্চের মধ্যে অনেক কিছু আছে আজকে, ঠিক আছে, সেটা বলে দিই কি। ডায়েটের চিকেন তো আছে, ভাতও আছে আমার 250 গ্রামস, আমার হোয়াইট রাইস থাকে,
তার সঙ্গে মাতাজি আমাকে কি কি দিয়েছে আমি দেখাই। মাতাজির মুখ থেকে তোমরা শুনে নাও কি কি আছে আজকের মেনুতে। করলা ভাজা, এটা কি কি এটা? পুঁই কচু দিয়ে তরকারি। পুঁই কচু? পুঁই 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 আমি বলছি তোর মাথায় পুঁই ঢুকে গেছে। পুঁই কচু, যাই হোক পুঁই কচু, পুঁই কচু। এটা আছে পুঁই কচু। ঠিক আছে, এটা কি আছে? আর ওটা বাবা জিওল মাছ এনেছিল। জিওল মাছ, হ্যাঁ, জিওল মাছ, ভিন্ডি, গাজর দিয়ে একটা পাতলা ঝোল। পাতলা ঝোল। আর এটা হচ্ছে এটা আমার তো আমড়ার দেখে আর টক। বলতে হবে না, এটা আমার ফেভারিট আইটেম, আমড়ার টক। মাছ দিয়ে। মাছ দিয়ে আমড়ার টক, আহা হা। টক করেছো না ঝাল করেছো এটাকে? টক টক করেছো? টক। এটা তোমাকে ভার্ডিক্ট দিতে হবে যে কি টক হয়েছে না ঝাল হয়েছে। দেখি আমি খেয়ে। খুব ঝাল। বাবা বহুতই ঝাল খেতে পারে। খায় না এখন বাবা ঝাল। দেখি নরমাল, মানে পরিমাণ মতো। আর একটু টক দিতে পারতে। তিনটা আমাদের মধ্যে বেশি হয়ে যায় এটা দিয়ে। নাইস। খাওয়া দাওয়া করি। দুপুরবেলাতে খাওয়া দাওয়া করার পর একদম খতরনাক ঘুমিয়ে গেছিলাম। ঠিক আছে, চোখ মুখ একদম কতদিন পর ফুলে যায় চোখ মুখ। কতদিন পর যে খেয়ে নিয়ে ঘুমালাম, কতদিন মানে যুগ পর। রোববার তো জীবনে তো ঘুম তো হয় না, ওর সময় বাইরে থাকি। নর্মাল দিনে তো শোরুম থাকে। আমি যে কতদিন পর দুপুরে ঘুমালাম তার নয় ঠিক। এখন একটু বেশি ডাবলে খাচ্ছি। যাই হোক, মাম রুটি আটা মাখছে, নট রুটি। মাথা খারাপ হয়ে গেছে ঘুমিয়ে। দেখাচ্ছি তোমাদেরকে। মাম করছে আটা মাখার কাজ। আর একটা জিনিস, সেটা হচ্ছে গিয়ে আমাদের একটা পূজা অফার শোরুমে, ওটা চলে এসছে লাইভ, যেটা আমি তোমাদেরকে 2-3 দিন আগে বলেছিলাম। আর মাম ওটা কিন্তু ঠিকভাবে লাগেনি। ওটা লাগা তো 2-3 এই জিপটা পরে দে। এটা ঠিক আছে। তো ব্যাপার এটাই যে আমাদের অফার চলে এসছে, এন্ড তোমরা দেখে নিও অফারগুলো কি কি আছে। ওখানে নাম্বার দেওয়া আছে পোস্টের মধ্যে। ইনস্টাগ্রামে তোমরা পেয়ে যাবে টন দ্য অরিজিন অফ নিউট্রিশন নামে, এন্ড সেটা ফেসবুকেও পেয়ে যাবে। ইন্টারেস্টেড থাকলে ডেফিনেটলি আমাদেরকে ওই নাম্বারটাতে নির্ধারিত নাম্বারে হোয়াটসঅ্যাপ করো, ফোন করো, অসুবিধা কিছু নেই। এন্ড পারচেস করো, মজা করো। আর কি, কারণ বিগেস্ট সেল of the year is now live. কারোর যদি কোনো রেকমেন্ড থাকে বা কারোর যদি রিকোয়ারমেন্ট থাকছে বা কেউ কাউকে যদি রেকমেন্ড করতে চাও, রেফার করতে চাও, তাদেরকে নাম্বার দিয়ে দিতে পারো, ফোন করে নেবে বা মেসেজ করে নেবে, আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করে নেবে, কোনো অসুবিধা নেই। বাবা থাকলে খাওয়া দাওয়া হয়। বাবা এখনই অর্ডার দিয়েছে ফুল তন্দুরি রাউত থেকে। আমি আনবক্সিং করে নিয়ে যাই, যে তোমাদেরকে দেখাচ্ছি। ডিনার টাইম, বাবা আছে, একটু ভালো মন্দ খাওয়া হচ্ছে এখন। আর কালকের আইটেম একটা আছে, আজকে দেওয়া হয়েছিল একটা চিকেন তরকা, আর আমার ডিম আছে। তো দেখিয়ে দিচ্ছি কি খাওয়া দাওয়া হচ্ছে এখন। সবাই খেতে বসেছে, বাবা, মা, মামি। এটা ছিল কালকের চিলি চিকেন ড্রাই, এটা হচ্ছে এগ তরকা, আর এখানে একটু ডিম আছে। জাস্ট ডিনার কমপ্লিট করে ঘরে ঢুকলাম, 11:30 বাজছে। আমাদের এখন এডিটিং শুরু হবে, দিয়ে আমাদের ব্লগ আপলোড হবে। এবার দুদিন একটু খাওয়া দাওয়া হলো বাইরে থেকে। বাবা এসছে, বাবা আসলে একটু হয়, এটা একটা মজা বলতে পারো। এটা একটা বাবা আসছে, একটু বাবা টুকটাক কিছু না কিছু একটা অর্ডার দিতেই থাকে। এবার একসঙ্গে সবাই মিলে একটু খাওয়া হয়, মজা টজা হয়, আর কিছুই না। সবসময় ডায়েট ডেফিনেটলি মেনটেন তো হচ্ছে, সারাদিনই ডায়েট চলছে, বাট টুকটাক একটু না খেলেও তো নয়। এটা একটা কাইন্ড অফ কি বলবো, এনজয়মেন্ট একটা, এটা মজা, এটা একটা এনজয়মেন্ট, সব কিছুই পার্ট অফ লাইফ। তো যাই হোক, বেশি বড় বড় কথা বলবো না। খাওয়া দাওয়া হলো, একটু ল্যাপটপ নিয়ে বসলাম। এবার আর একটা জিনিস, কালকে তো স্যাটারডে আছে, কালকে স্যাটারডে, তারপরে সানডে। তো এই উইকে আমি কিছু প্ল্যান ইচ্ছা করেই করছি না, কারণ সব জায়গাতেই এই বন্ধ অবরোধ চলছে। তোমরা যারা খবর ফলো করছো তারা খুব ভালো করে জানো। আজকে ইভেন আমার শোরুমও ওই জন্য বন্ধ ছিল, কারণ সব জায়গাতেই বন্ধ ফন্দের ব্যাপার চলছে একটু। তাই জন্য আমি ভাবলাম যে একটু আগে সব ঠিকঠাক হোক বা কিছু, কারণ দেখা গেল রাস্তায় গেলাম বা ট্রাভেল করছি, কোনো প্রবলেম হলো বা কিছু XYZ। তাই জন্যে আমি ওই আপডেটটা তোমাদেরকে দিয়ে রাখলাম, কারণ আমি যেহেতু নিজেও প্ল্যান করে রেখেছি, বাট কিছু দেখো, কিছু করার নাই। সার্কামস্ট্যান্সিয়াল ব্যাপার যেগুলো আছে সেগুলোকে তো অবভিয়াসলি একটু মাথায় রেখেই কাজটা করতে হবে, কারণ গাজওয়ারি করে বেরিয়ে গেলাম, দিয়ে কোনো প্রবলেম হলো, আর ঘুরতেও পারলাম না, ট্রাভেলও ঠিকঠাকভাবে হলো না, দেখা গেল মাঝ রাস্তা থেকে বাড়ি ফিরে আসতে হলো। তো ইটস নট আইডিয়াল সিচুয়েশন টাইপের ব্যাপার হচ্ছে। তাই জন্য তোমাদেরকে আমি আপডেট করে রাখলাম সেই জিনিসটা নিয়ে, কারণ আমার তো প্ল্যান চলছে অনেকদিন থেকে, বাট কিছু করার নেই, ডিলে হচ্ছে, অসুবিধা কিছু নেই। ডিলে বলবো না আমি এটাকে, এটা সার্কামস্ট্যান্স, যেমন সিচুয়েশন হবে তেমন আমাদেরকে কাজ করতে হবে। তো ঠিক আছে, আজকের ব্লগটাকে আমি এত অবধি রাখছি। আজকে আমাদের এবার এডিটিংটা তাড়াতাড়ি কমপ্লিট না করলে তো কালকে ব্লগ আসছে না, বাট কালকে ব্লগ আসছে, তাই জন্য আমাকে এখন এডিটিংয়ে বসতে হবে। তো
ঠিক আছে, আজকের ব্লগটাকে আমি এত অবধি রাখছি। আশা করছি যে এই ব্লগটা তোমাদের ভালো লেগেছে। অ্যান্ড তোমরা জানো যদি ব্লগটা ভালো লাগে থাকে দেন অ্যাজ ইউজুয়াল ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। খুব জলদি দেখা যাচ্ছে নতুন ব্লগের মধ্যে। টিল দেন টেক কেয়ার, বি সেফ, বাই, গুড নাইট। বাই দ্য ওয়ে, পেস্ট কন্ট্রোল হলো আমাদের আজকে বাড়িতে। কার্ডের একটা ডিটেলস তোমাদেরকে ব্লগে শেয়ার করা আছে, লাগলে কন্ট্যাক্ট করে নিও। অ্যান্ড দ্যাটস অল।